একটা প্যানের মধ্যে আমি পরিমাণ মতো তেল দিব। তেলটা গরম হওয়ার পর আমি শুটকি দিব। শুটকিগুলো আমি আগে থাকতে পরিষ্কার করে ভালো করে গরম পানি দিয়ে ধুয়ে নিয়েছি। আর এই শুটকিটাকে কেউ বলে বাঁশপাতা শুটকি, কেউ বলে বাঁশপাতা চেপা শুটকি। এবার আমি শুটকিগুলো তেলের মধ্যে 3-4 মিনিটের মতো ভেজে নিব। ভেজে নেওয়া হয়েছে। এবার আমি শুটকিগুলোকে তেল ঝরিয়ে উঠিয়ে নিব। ওই তেলের মধ্যে আমি আরও কিছু পরিমাণে তেল যোগ করে এখানে আগে থাকতে আমি মেজারমেন্ট কাপের 1 কাপ পেঁয়াজ কুচি করে রেখেছি তা দিয়ে দিব। আর সাথে 1/4 কাপ রসুন কুচি করে রেখেছি তা দিয়ে দিব। আর দিব সাথে 1 চামচ লবণ। এর কারণে পেঁয়াজ আর রসুনটা খুব তাড়াতাড়ি নরম হয়ে যাবে। এবার আমি পেঁয়াজ আর রসুনগুলো একসাথে বেশ কিছুক্ষণ ভেজে নিব। আর শুটকির মধ্যে তেলের পরিমাণটা বেশি দিবেন, এতে করে শুটকি খেতে ভালো লাগে। রসুন আর পেঁয়াজগুলো যখন ভাজতে ভাজতে এরকম লাল লাল হয়ে আসবে, তখন আমি এর মধ্যে আগে থাকতে যে শুটকিগুলো ভেজে রেখেছিলাম তা কাটা বেছে কিছুটা থেতো করে নিয়েছিলাম তা দিয়ে দিব। দিয়ে আমি কয়েক সেকেন্ডের মতো ভেজে নিব শুটকিগুলো পেঁয়াজ রসুনের সাথে। এখানে আমি লাল মরিচের গুঁড়ো নিয়েছি 3 চামচ, হলুদের গুঁড়ো নিয়েছি 1.5 চামচ, ধনিয়ার গুঁড়ো নিয়েছি 1/2 চামচ, টালা জিরের গুঁড়ো নিয়েছি 1/4 চামচ। এবার আমি সবগুলো মশলা একসাথে ভালো করে কষিয়ে নিব। সাথে আমি অল্প পরিমাণে পানি দিব মশলাটাকে কষিয়ে নেওয়ার জন্য। মশলা কষিয়ে নেওয়ার জন্য আমি যে পানিটা ব্যবহার করেছিলাম তা শুকিয়ে এসেছে। এবার আমি এর মধ্যে 4-5টার মতো কাঁচামরিচ দিব। তারপর আমি বেশ কিছুক্ষণ শুটকিগুলোকে এভাবে পেঁয়াজের সাথে ভেজে নিব। ভাজতে ভাজতে যখন দেখবেন তেলগুলো উপরে সম্পূর্ণ ভেসে উঠেছে, তখন বুঝবেন আপনাদের শুটকি ভুনা হয়ে গিয়েছে। আর শুটকি ভুনাতে তেল, লবণ, ঝাল সবই একটু বেশি বেশি লাগে, তাহলে খেতেও অসম্ভব মজা হয়। এবার আমি শুটকি ভুনাটাকে নামিয়ে আপনাদের পরিবেশন করে দেখাচ্ছি। দেখেন কত সহজে হয়ে গেল আমার 2 রকমের তরকারি রেসিপি। আল্লাহ হাফেজ। আবার দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। সেই পর্যন্ত আপনারা সবাই ভালো থাকেন। এখানে আমি কতগুলো কচু নিয়েছি। কচুগুলোর এবার আমি উপরে আঁশগুলোকে উঠিয়ে নিব। আর আঁশ উঠাতে খুব সহজ, অল্প একটু চিমটি দিয়ে নিলে এভাবে টান দিলে দেখবেন কচুর উপরের থেকে আঁশগুলো ছিটে এসেছে। তারপর আমি আমার পছন্দ মতো কচুগুলোকে ছোট ছোট করে কেটে নিব। কেটে নেওয়ার পর কচুগুলো পানিতে আমি ভালো করে ধুয়ে নিয়েছি। তারপরে এরকম কড়াইয়ের মধ্যে আমি দিয়ে অল্প পরিমাণে লবণ দিয়ে একটা ঢাকনা দিয়ে কচুগুলোকে আমি সিদ্ধ করে নেব। আর ঢাকনাটা উঠে আমি মাঝে মাঝে নেড়ে দিয়েছি। এবার আমি আপনাদের দেখাচ্ছি কচুগুলো কীরকম সিদ্ধ হচ্ছে। সম্পূর্ণ এরকম সিদ্ধ হয়ে গেলে আর পানি পানি থাকতে আমি কচুগুলো চুলা থেকে নামিয়ে নিব। একটা কড়াইয়ের মধ্যে আমি পরিমাণ মতো তেল দিব। তেলটা গরম হওয়ার পর এর মধ্যে আমি আগে থাকতে কিছু পেঁয়াজ কুচি করে রেখেছি তা দিয়ে দিব। আর সাথে আমি অর্ধেক রসুন কুচি করে রেখেছিলাম তাও দিয়ে দিব। তারপর আমি এখানে 1 চামচ লবণ দিব। এবার আমি পেঁয়াজ আর রসুন দুটি হালকা বাদামি কালার করে ভেজে নিব। পেঁয়াজ আর রসুন দুটি হালকা বাদামি কালার ভেজে নেওয়ার পর আমি এর মধ্যে আগে থাকতে একটা ইলিশ মাছের মাথা ভালো করে ধুয়ে কেটে নিয়েছি তা দিয়ে দিব। দিয়ে আমি কিছুক্ষণ ভেজে নিব পেঁয়াজ রসুনের সাথে ইলিশ মাছের মাথাটা। আর মাথাটা আমি বড় করে রাখবো, ভেঙে দিব না। আপনারা যদি ছোট ছোট করে কেটে নিতে পারেন ইলিশ মাছের মাথাটাকে। কচুটা সিদ্ধ হওয়ার পর আমি একটা জালিতে ঢেলে রেখেছিলাম। পানি ঝরে যাওয়ার পর সেই কচুগুলো আমি এখন এখানে দিয়ে দিব। দিয়ে আমি কচুগুলোকে কিছুক্ষণ ভেজে নিব। তারপরে এর মধ্যে আমি লাল মরিচের গুঁড়ো দিব 1 চামচ, ধনিয়ার গুঁড়ো দিব 1/4 চামচ, হলুদের গুঁড়ো দিব 1/4 চামচ। এবার মশলাগুলো আমি কচু শাকের সাথে ভালো করে মিশিয়ে বেশ কিছুক্ষণ রান্না করে নেব এভাবেই। এবার আমি এখানে কাঁচামরিচ দিব 3-4টার মতো। ঝাল লবণ দুটি আপনাদের স্বাদ অনুযায়ী এখানে কমাতে পারবেন, আবার বাড়াতেও পারবেন। এই পর্যায়ে ইলিশ মাছের মাথাটাও সিদ্ধ হয়ে গেছে। এবার আমি একটা চটার সাহায্যে এভাবে মাথাটাকে ভেঙে দিব। মাথাটা এ পর্যায়ে অনেকটা নরম হয়ে যাবে, ভাঙতে খুব সহজে আপনারা পারবেন। এবার আমি কচু শাকের
গায়ের সম্পূর্ণ পানিটা শুকিয়ে যাওয়া পর্যন্ত এভাবে ভেজে নিব। শাকগুলো আমার হয়ে গিয়েছে। এবার আমি একটা প্লেটে শাকগুলোকে উঠিয়ে আপনাদের পরিবেশন করে দেখাচ্ছি। আর এরকম সহজ সহজ রেসিপি পেতে আমার চ্যানেলটা লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আর এই কচু শাক শরীরের জন্য অনেক উপকারী।